দার্জিলিং টয় ট্রেন, যার পোশাকি নাম দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর, শুধুমাত্র একটি গণপরিবহন নয়, এটি ভারতের পার্বত্য ইতিহাসের একটি জীবন্ত দলিল। পাহাড়ি ঢাল বেয়ে বাষ্প উড়িয়ে চলা এই ট্রেনের ইতিহাস অত্যন্ত আকর্ষণীয়। এবারে আসি পটভূমি আর শুরুর গল্পে, মানে ব্যাকগ্রাউন্ডটা কিরকম ছিল দার্জিলিং এর টয় ট্রেনটা শুরু হওয়ার। 19 শতকের মাঝামাঝি সময়ে 1850-এর দশক, ব্রিটিশরা দার্জিলিংকে একটি স্বাস্থ্য নিবাস বা স্যানিটোরিয়াম এবং সামরিক ঘাঁটি হিসেবে গড়ে তোলে। এর কিছুদিনের মধ্যেই সেখানে চা চাষ জনপ্রিয় হয়ে ওঠে। ফলে কলকাতা থেকে দার্জিলিং এর মধ্যে মানুষ এবং মালামাল, বিশেষ করে চা ও চাল, পরিবহনের চাপ প্রচুর বেড়ে যায়। তখন শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত শুধু হিল কাট রোড ছিল, যা দিয়ে ঘোড়া বা গরুর গাড়িতে করে পৌঁছতে কয়েকদিন লেগে যেত। এই যাতায়াত ব্যবস্থা সহজ করার জন্য একটি রেল সংযোগের তীব্র প্রয়োজন দেখা দেয়। এবারে আসছি ফ্র্যাঙ্কলিন প্রিস্টেজ এবং ট্রেনের জন্ম। 1878 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের একজন এজেন্ট ফ্র্যাঙ্কলিন প্রিস্টেজ সরকারের কাছে একটি বাষ্পচালিত ট্রামওয়ে তৈরির প্রস্তাব দেন। তিনি হিলকাট রোডের সমান্তরালে মাত্র 2 ফুট চওড়া বা ন্যারো গেজ একটি রেল লাইন পাতার পরিকল্পনা করেন। বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যাশলি ইডেন এই প্রকল্পে সবুজ সংকেত দেন এবং 1879 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। এবার ঐতিহাসিক সময়রেখা নিয়ে কিছুটা বলি, যে পাহাড়ের খাড়া ঢাল ও দুর্গম কোণ পেরিয়ে এই রেল লাইন পাতার কাজটি ছিল এক অভাবনীয় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। এবারে বলি যে কিভাবে প্রধান যে মাইল ফলকগুলো, মানে মাইলস্টোন গুলো দেওয়া হলো সেইটা কি প্রথম হলো নির্মাণ কাজ শুরু, সেটা হচ্ছে 1879। দার্জিলিং স্টিম ট্রামওয়ে কোম্পানি হিসাবে কাজ শুরু হয়। ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে স্টিম ইঞ্জিন আনা হয়। এর পরের স্টেপে আসে কার্শিয়াং পর্যন্ত প্রথম যাত্রা, মানে এটা 1880 সালের আগস্ট মাসে শুরু হয়। শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত প্রথম ট্রেন চলাচল শুরু হয়। ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড লিটন প্রথম এই ট্রেনের অভিজ্ঞতা নেন। এরপরে আসে ধাপ দার্জিলিং এ প্রবেশ ও নাম পরিবর্তন, যেটা কিনা 1881 সালের জুলাই মাসে 4 জুলাই তারিখে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে দার্জিলিং স্টেশনে পৌঁছায়। এই বছরই কোম্পানির নাম বদলে রাখা হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোম্পানি। পরের স্টেজে আসে ঘুম স্টেশন এবং বাতাসিয়া লুপ, যেটা কিনা 1919 সালের গল্প। পাহাড়ের চড়াই উতরাই সামলাতে তৈরি হয় বিখ্যাত বাতাসিয়া লুপ, যা ট্রেনের খাড়া ঢালে ওঠার প্রযুক্তিগত সমস্যা সমাধান করে। এর পরের স্টেজে 1948 সালের অক্টোবর মাসে হয় জাতীয়করণ, মানে স্বাধীনতার পর 20 অক্টোবর, মানে 20 অক্টোবর 1948 তারিখে ভারত সরকার এই বেসরকারি রেল কোম্পানিটি কিনে নেয় এবং এটিকে ভারতীয় রেলের অন্তর্ভুক্ত করে। এবারে আসছি কিছু ইঞ্জিনিয়ারিং ও বিস্ময়কর কিছু বৈশিষ্ট্য। টয় ট্রেনের অন্যতম বড় আকর্ষণ হলো এর পথ চলার কৌশল। পাহাড়ের খাড়া ঢালে সাধারণ ট্রেন সোজা উঠতে পারে না। এই সমস্যার সমাধানে দুটি অভিনব উপায় ব্যবহার করা হয়েছিল। এক, লুপ বা লুপস। ট্রেনটি যাতে বৃত্তাকারে ঘুরে ধীরে ধীরে উচ্চতা বাড়াতে পারে তার জন্য বিভিন্ন লুপ তৈরি করা হয়, যেমন বিখ্যাত বাতাসিয়া লুপ। আর আরেকটি হচ্ছে জেড বা জেড রিভার্স বা জেড রিভার্সেস। কোনো জায়গায় ট্রেনটি ইংরেজি জেড অক্ষরের মতো আগে সোজা যায়, তারপর পেছনে ফেরে এবং আবার সোজা গিয়ে খাড়া পাহাড় পার করে। এছাড়া একটি রেকর্ড আছে যে এই রুটের ঘুম স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7407 ফুট উচ্চতায় অবস্থিত। এটি ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর অন্যতম সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এরপরে আসি ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণার ব্যাপারটায়। শিল্প বিপ্লবের এক অনন্য প্রযুক্তিগত নিদর্শন এবং পাহাড়ি অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বিশাল অবদানের স্বীকৃতি স্বরূপ 1999 সালের 2রা ডিসেম্বর ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। ভারতের রেল ইতিহাসের জন্য এটি ছিল একটি ঐতিহাসিক গৌরব।
এবারে আসি এক নজরে টয় ট্রেনের কিছু গুরুত্বপূর্ণ তথ্যে। যেমন টয় ট্রেনের টোটাল যে যায় নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং অবধি, তার যে লেন্থ বা মোট দৈর্ঘ্য হলো প্রায় 88 কিলোমিটার। যে গেজ মানে যে দুটি লাইন মধ্যে দিয়ে ট্রেনটি যায় তারা হচ্ছে ন্যারো গেজ বলা হয়। এটি বিস্তৃত হচ্ছে মাত্র 2 ফুট। আর এই পথের সর্বোচ্চ স্টেশন হলো ঘুম। আর প্রধান আকর্ষণ হলো বাতাসিয়া লুপ, তিস্তামুখী বাঁক এবং হেরিটেজ স্টিম ইঞ্জিন। আজকের দিনেও এই টয় ট্রেন তার পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। যদিও এখন কিছু ডিজেলে চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়, তবে পর্যটকদের জন্য জয় রাইড এখনো কয়লা ও বাষ্পচালিত আসল হেরিটেজ স্টিম ইঞ্জিন চালানো হয়, যা পর্যটকদের 150 বছর আগের ইতিহাসে ফিরিয়ে নিয়ে যায়। টয় ট্রেনটি প্রথম দিকে যখন চালু হয়েছিল তখন একেবারেই এত হোমস্টে, হোটেল, বাড়ি, ঘরদোর, বাজার, দোকানপাট ছিল না। যে পথে টয় ট্রেনটি চলতো সেই পথটা পরিষ্কার ছিল কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। পরিষ্কার আকাশ থাকলে স্পষ্টভাবে দেখা যেত। এখানে আমি কয়েকটি পুরনো ছবি দেখাচ্ছি। টয় ট্রেন যে পথে যেত, লুপ, জিগজ্যাগ রাস্তা, জেড রিভার্স, এই রাস্তাগুলোকে, পুরনো ছবিগুলোকে আমি দেখাচ্ছি। একদম প্রথম দিকে যেভাবে টয় ট্রেন চালু হয়েছিল দার্জিলিংয়ের রাস্তায়, সেই ছবিগুলো। এটি একটি স্টিম ইঞ্জিনের ছবি, যেটা কিনা গ্যারেজে আছে। এখনকার দিনে এই ডিজেল ইঞ্জিনটি চালু হয়েছে। একদম প্রথম ডিজেল ইঞ্জিন হিসেবে এটি চালু হয়েছিল। আর এখানে একটি টাইম টেবিল দিলাম, যেখানে ঘুম থেকে নিউ জলপাইগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে ঘুম অবধি কোন কোন স্টেশন এটি কভার করে। এটি হলো নিউ জলপাইগুড়ি স্টেশন। এরপর আসে শিলিগুড়ি স্টেশন। টয় ট্রেনটি যখন চলে তখন নিউ জলপাইগুড়ি, তারপর শিলিগুড়ি, তারপরে রংটং স্টেশন। তারপরে আসে সুখনা। সুখনা একটি মিলিটারি ক্যাম্প এরিয়া। তারপরে আসে তিনধারিয়া, এরপরে মহানদী স্টেশন, এরপর কার্শিয়াং, তারপর টুং স্টেশন, তারপর সোনাদা, এবং তারপর ঘুম, এবং সবশেষে পৌঁছয় দার্জিলিং স্টেশনে। এই হচ্ছে পুরো রুটটা। তো বন্ধুরা, এই হলো আজকে আমি তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম দার্জিলিংয়ের টয় ট্রেনের ইতিহাস, যেটা আমি কথা দিয়েছিলাম আগের ভিডিওতে শেয়ার করে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর অন্যদেরকে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আজকের মতো টাটা।